এখান থেকে আমরা ইনশাল্লাহ লাভবান, এখান থেকে আমরা সবাই লাভবান, সবাই মনে করি। আর কিছু বলা যাবে না, আমরা খুবই গুরুত্বপূর্ণ। এই যে বাবু আসো, বাবু আসো। আচ্ছা, খাদেম সাহেব না, খাদেম হুজুর বলবো না কি বলবো, না না খাদেম সাহেব বলে। খাদেম সাহেব, এই যে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে যেটা আমরা কি বলবো মানে আমাদের আবেগী যে জায়গাটা, যে হুজুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক, এইটা সম্পর্কে একটু বলেন তো। আসলে এই কদম মোবারকটা মানে কিভাবে এখানে আসলো, কিভাবে ওই যে মানে এটা আসলে আপনার কাছে কি মনে হয়? মানে এটা তো বললাম যে না, ওইটা অন্য বিষয় যেভাবে, কিন্তু এটা যে কদম মোবারক, এই যে আপনারা এই হুবুব এই জিনিসটা কিভাবে আনলেন? আচ্ছা, আমি বাতিজা বলো, বাতিজা অসুবিধা। আপনাকে কিছুক্ষণ আগে বলা হয়েছে যে ঐতিহাসিক কদম রসুল দরবার শরীফের প্রতিষ্ঠাতা মালিক হাজী নূর মোহাম্মদ শাহ আল আরাবী আজ থেকে প্রায় 850 বছর আগে এই কদম মুবারকটা এখানে নিয়ে আসছে। উনি নিয়ে আসছে ইসলাম প্রচার করার জন্য, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন ইসলাম প্রচারের জন্য। এটা তার সবচেয়ে বড় সেটা বলছেন, আমি ওইটা বলতেছিলাম। আমি বলতেছি এই যে একটা যে আমরা এটা অত্যন্ত মূল্যবান, এটা মূল্যবান বলা যাবে না, অমূল্য সম্পদ এটা। সেই ক্ষেত্রে উনি সংরক্ষণ এরকম ভাবে করছে, ওনার জীবনের চাইতে বেশি মায়া করছে। যিনি আমার চাচা খাদিম সাহেব বলেছেন যে উনি যখন ঘুমাতেন ওনার স্ত্রী তার মাথায় রাখতো, ওনার স্ত্রী যখন ঘুমাতো তখন উনি মাথায় নিয়ে সারা রাত কারো হাতেও দিত না, কোথাও রাখতো না, মাটিতে কোনো পাত্রে কিছু মধ্যে রাখে। যখন এক পর্যায়ে ওনাদের এই জিনিসটা মুঘল শাসকরা যখন তাদের কাছে গেল যে এমন এমন একটা বিষয় আমরা দেখতে পেলাম, ওখানে একটা আলো দেখা গেছে, যিনি আমার চাচা সিনিয়র খাদিম সাহেব বলেছেন যে দেখতে যখন পেয়েছে তখন ওনারা এটা যাচাই বাছাই করার জন্য আসছিল যে আসলে এটা যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক, এটা কি করে আমরা বিশ্বাস করব? এটা তো মিথ্যাও হইতে পারে, এটা আপনি সঠিক না বেঠিক এটা তো একটা প্রমাণ দিতে হবে। তখন উনি বলল যে বাবা, আপনারা যদি এটাকে সঠিক মনে করেন আপনারা একটা নিয়ত করে যান, যদি আপনাদের নিয়তটা সত্য হয়, সঠিক হয়, তাহলে এটা সত্য, অন্যথায় এটা মিথ্যা। তখন ওনার কথা মেনে নেওয়া, তখন শপথ করে গেল যে যদি এটা সত্য হয় তাহলে এখানে এটা রক্ষণাবেক্ষণের জন্য যা করণীয় হয় আমরা রাজকীয়ভাবে আমরা করে দিব। তখন আল্লাহর রহমতে কদম মোবারকের উসিলায় যখন ওনাদের কাজটা সম্পূর্ণ হয়ে যায় তখন বুঝতে পারলো যে না এটা সত্য। তখনই ওনারা মুঘলরা অর্থাৎ ইসাকা উনি চিন্তা করলো যেহেতু সত্য, এটাকে আমাকে রক্ষণাবেক্ষণের একটা ব্যবস্থা করা দরকার। এই যে আপনি দেখতেছেন এক গম্বুজের যে মসজিদটা, এখানে হয়তো 30 থেকে 35 জন মানুষ নামাজ পড়তে পারো, তৎকালীন উনি এক গম্বুজের মসজিদটা নির্মাণ করে এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যে ভিতরে আপনি প্রবেশ করছেন এটা মুঘলরা করে দিয়ে গেছে। তখন থেকেই ওনার কাছ থেকে এটা এখানে রক্ষিত হয়ে যায়। আচ্ছা, আপনাদের এই যে অমূল্য সম্পদ যে এখানে রয়েছে, মানে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা কোনোভাবে কি এটা সংরক্ষণের জন্য আপনাদের কোনো কমিটি বা কোনো এরকম আপনাদের নাকি সরকারিভাবে এটা? আমি আপনাকে বলতেছি, আমাদের যেহেতু হাজী নূর মোহাম্মদ শাহ ওয়াকফা স্টেট ওনার একটা ব্যক্তি নামে দেওয়া হয়েছে। ব্যক্তি নামে দেওয়া হওয়ার কারণে আমরা ওনার উত্তরসূরি যারা আছে বংশধর, তারা সেই বংশক্রমে আমরা একের পর এক এটা উত্তর দিই। আমাদের এই কমিটিতে বাইরের কোনো লোক আসতে পারে না। এখন আমাদের পরিবার থেকে 6টা পরিবার থেকে আমাদের একটা কমিটি হয় 11 সদস্য, যেটা ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ। আমাদের ইসি নাম্বার 926। এই ইসি নাম্বার 926 আমরা খাদিম পরিবারের থেকে সমন্বয়ে সবাই বৈশা একটা সিদ্ধান্ত নেই যে প্রত্যেক পরিবার থেকে আমরা 2 জন 1 জন করে মোট 11 জন যাব। তখন আমরা কাগজ ধর্ম মন্ত্রণালয়ে যখন প্রশাসকের কাছে দেই তখন ওয়াকফা প্রশাসক অ্যাপ্রুভ দিয়ে দেয় যে হ্যাঁ আপনাদের 5 বছর 3 বছরের জন্য। ওইভাবেই আমাদের চলতেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক, সেটা হলো কখনো কি আপনারা এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে এই যে কদম মোবারকটা আসলে এখানে রাখা ঠিক হবে কিনা? কারণ যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মানে কদম মোবারক, এবং এটা আসলে সত্য কিনা এখন আপনাদের প্রজন্মে আপনাদের এই সময় এসে কখনো কি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছে? হ্যাঁ, আমরা অনেক সময় এরকম অনেক আপনাদের মতো কিছু সাংবাদিক সাহেব আসছে, ওনারা অনেক সময় এটা প্রশ্ন করছে যে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কদম মোবারক তারই প্রমাণ কি? আপনি এখন দুইটা যে গ্লাসটা দেখছেন গ্লাসের ভিতরে, এটা আমাদের গ্লাসটা লাগানো হয়েছে 8 বছর। তার পূর্বে আমাদের এই কদম মোবারকটা হাতে নিয়ে সবাই জিয়ারত করতো, সালাম করতো। যখন আমাদের উরুস হয় লক্ষ লক্ষ লোক এখানে আসে, প্রত্যেকে হাতে, যারা পাগল হাতে অনেক আংটি থাকে, তখন তারা এগুলো ঘষে। তো ঘষার পরে দেখা গেছে আমার দাদা আমার বাবা যে কিছু একটা পাতিলা বা একটা লোহার কিছু রেখে গেছে বা পিতলে কিছু, সেটা এখন কোনো অস্তিত্ব নেই। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে 800 বছরের মধ্যে ওনার যে একটা পদচিহ্ন, যেটা ওনার পায়ের চিহ্নটা আজ পর্যন্ত এত মানুষ ঘষার পর এখানে পানিতে চুবানো থাকার পরও
স্পষ্ট রয়ে গেছে, অস্পষ্ট হয়নি। যা বিরল ঘটনা হচ্ছে আমাদের যে আদম আলাইহিস সালাম যে পাহাড়ে পা রাখছিল ওনার শ্রীলঙ্কাতে, দেখেন আকাশে বৃষ্টি হইতেছে, ঝড় বৃষ্টি হইতেছে, তুফান হইতেছে, ভূমিধস হইতেছে, মাটি ভেঙে, কিন্তু সেটা কিছু হয় না। তাহলে আমরা ধরে নেই 800 বছরের মধ্যে যখন এটা একটু অস্পষ্ট হয় নাই, অবশ্যই ইনশাআল্লাহ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে, এতে কোনো সন্দেহ নেই। না, কথা হলো আপনার ভাতিজা বলছে, কারণ ভাতিজা হলো এই বংশের, হ্যাঁ আপনি বংশের, হ্যাঁ আমি তো বংশের না। হ্যাঁ। তাহলে আসলে যে আপনারাও কিন্তু জানেন না, আপনাদের চোখের সামনে কিন্তু হয় নাই, কিন্তু আসলে যে এটা সত্য না মিথ্যা না বানানো কাহিনী গল্প, এটা কিন্তু আমরা কেউ জানি না। আমাদের পূর্বপুরুষ যেভাবে ই করে গেছে আমরা ঠিক ওই তো সেটাই হলো সবচেয়ে বড় কথা, এখান পুরুষের থেকে আমরা ইনশাল্লাহ লাভবান, এখান থেকে আমরা সবাই লাভবান, সবাই মনে করি আল্লাহ ওইভাবেই রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক। অনেক মানুষজন আসে না। হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে, ইন্ডিয়া থেকে কদিন আগে ইন্ডিয়া থেকে লোক আসছিল, ইন্ডিয়া থেকে আপনাকে আজমির শরীফ থেকে দেখেন ফেসবুকে পাবেন, আজমির শরীফ খাদিম আসছিল, খাদিম এসে এখানে করে গেছে। ঠিক আছে।